রাস্তার বেহাল দশা আর তার জেরেই পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের, আহত হয়েছেন ছজন। ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ এলাকার বাসিন্দাদের মধ্যে, প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীদের। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ডোঙ্গালন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা বেহাল। মরণ ফাঁদ তৈরি হয়েছে রাস্তায়। একাধিকবার রাস্তা সারাইয়ের দাবি করলেও সেই রাস্তা সংস্কারে কোনো রকম উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। পথশ্রী প্রকল্পে বরাদ্দ করা হয়েছে প্রায় 1,32,00,000 টাকা। বোর্ডও পড়েছে সরকারের, কিন্তু রাস্তা তৈরি হয়নি। আর সেই রাস্তাতেই ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। গতকাল গভীর রাতে ইন্দাস ব্লকের পাতালদিঘি বিহার থেকে একটি ট্রাক্টরে করে 12 থেকে 14 জন বাসিন্দা গয়লাপুকুরে জলসা অনুষ্ঠান দেখতে যান। গভীর রাতে বাড়ি ফেরার পথে মঙ্গলপুর থেকে ডোঙ্গালন যাবার বেহাল রাস্তায় ট্রাক্টর উল্টে যায় ভুরবান্দি সংলগ্ন এলাকায়। রাস্তা বেহাল থাকার কারণেই ট্রাক্টর উল্টে চাপা পড়ে যান প্রত্যেকে ট্রাক্টরের নিচে। কিছুজন প্রাণে বাঁচলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় শেখ হোসেন নামে 36 বছর বয়সী এক ব্যক্তির। গুরুতর আহত হন 6 জন। তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পাশাপাশি একজনের অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। আর এই ঘটনার পর থেকেই সকাল থেকে গয়লাপুকুর, পাতালদিঘি, মঙ্গলপুর সহ বেশ কয়েকটি এলাকার স্থানীয় বাসিন্দারা সাহসপুর বাজার মোড় অবরোধ করে তুমুল বিক্ষোভে বসেন। গুরুত্বপূর্ণ এই রাস্তা অবরোধের জেরে তীব্র হয় যানজট। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে। বারংবার দুর্ঘটনা ঘটছে, তারপরেও সচেতন নয় প্রশাসন। দীর্ঘ 2.5 থেকে 3 ঘন্টারও বেশি সময় ধরে বিক্ষোভ চলে। ইন্দাস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ পর অবরোধ তুলতে সমর্থ হয়। পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা। তবে দ্রুত রাস্তা মেরামত না হলে ফের আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকার মানুষজন। ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। বেহাল রাস্তা আর তার জেরেই দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির, আহত হয়েছেন 6 জন। রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ করছে। কি ঘটনা ঘটেছিল? গতকাল আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল, বিভিন্ন মানুষজন ওখানে এসেছিলেন। ট্র্যাক্টরে করে যাওয়ার সময় ট্র্যাক্টর উল্টে যে একজন মারা গেছেন, 5 জন আহত হয়েছে এবং আরো কম আহত অল্প স্বল্প কিছু জন হয়েছে। মোট 14 জন ইঞ্জিন হয়েছে। প্রশাসনকে আজ কালকের ঘটনা জানেনি, কিন্তু রাস্তা মেরামতের ঘটনাটা প্রশাসনকে বারবার জানিয়েছে। কোনো সুরাহা হয়নি। প্রশাসন এখন চাইছে আমাদের রাস্তা মেরামত হোক। এই আন্দোলন দীর্ঘদিন চলবে। প্রশাসন পথশ্রী প্রকল্পে একটা সাইনবোর্ড দিয়ে কিছু মাল নামিয়ে রেখে দিয়েছে, কিন্তু কাজ হয়নি। শুধুমাত্র সাইনবোর্ড দিয়ে আছে, কিন্তু কোনো কাজ হয়নি। বাড়ি হচ্ছে গোয়ালাপুকুর। আমাদের গ্রামে একটা গত রাত্রে আজকে অনুষ্ঠান ছিল, ধর্মীয় অনুষ্ঠান, জলসা। সেই জলসাতে বাইরের গ্রামের বহু মানুষই গেছে। তো ওই বিহার পাতালদিঘি গ্রামের কিছু মানুষ ট্র্যাক্টরে করে এসেছিল। তো আমাদের যে রাস্তাটা খুব বেহাল দশা, পঞ্চায়েত বা কোনো প্রশাসনিক দিক থেকে কোনো দিকে নজর দেয়নি কোনো দিনই। বহু অ্যাক্সিডেন্ট, অনেক পাল্টা খেয়েছে গাড়ি দিয়ে। ওরা গিয়েছিল এই রাস্তায়, যে ওখানে ধর্মীয় অনুষ্ঠান দেখে শুনে খাওয়া দাওয়া করে ওরা অন্য পথে যাচ্ছিল ভুরবান্দি হয়ে। ওইখানে ওই রাস্তার মধ্যে যে ওখানেও রাস্তার অবস্থা বেহাল দশা। সেইখান থেকে ওরা ভেবেছিল যে আমরা এই রাস্তায় যাবো, একটু নিরাপদে যাবো, কিন্তু ওইখানে যেও ওরা গাড়িটা রাত্রেতে পুরো 6টা চাকার ট্রাক্টরে উল্টে যায়। অসুস্থ হয়েছে 5-6 জন না 7 জন হসপিটালে ভর্তি আছে। আর একজন স্পটে দিয়ে মারা যেত, ওকে নিয়ে চলে গিয়েছিল গাড়ি করে। এখন কি অবস্থা? এখন মারা গেছে। কি নাম? ওর নাম হোসেন, শেখ হোসেন। কোথায় বাড়ি? বিহার পাতালদিঘি। একটা ধর্ম অনুষ্ঠান হচ্ছিল। হওয়ার পরেতে ওখানে গাড়ি ট্র্যাক্টর উল্টিয়ে 4-5 জন আহত হয়েছে, একজন মারাও গেছে। তা আমরা মানে পার্টিকে বলে বলে হাল্লাক হয়ে গেছি। আমরা নিজেরাও পার্টি করি। কোন পার্টিকে বলেছিলেন? তৃণমূল পার্টিকেই বলেছি। কি পার্টির লোকেরা কি আশ্বাস দিচ্ছেন? বলছে করব। কতদিন যাবত চলছে এরকম? এটা প্রায় 1 বছর চলছে। গয়লাপুকুর। এবারে বালি চিপ সব ফেলছে, আবার তুলে চলে যাচ্ছে। আচ্ছা, একটা রাস্তাতে একটা প্যাসেঞ্জারও যাচ্ছে না, যদি বা যাচ্ছে বলছে ভাড়া দ্বিগুণ ভাড়া বলছে। বোধহয় বছর 15 হবে